ভাই আমাদেরকে ফুচকা দাও। তুমি এখানে আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আপনাকে তো আমি চিনিনি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। আমি তোমার সালমা, তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি কেন নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছাড়ো। টনি, এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিনি। ও তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আমাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। দিদি খাবার নিয়ে এসেছে, খেয়ে নাও। আমি খাবো না। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ। বাবু একটু বাইরে আয় তো। আপনি আমার বাড়িতেও চলে এসেছেন? আমি তোমাকে ভালোবাসি, আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি চিনিনি চিনিনি, আপনি কেন বুঝতে চাইছেন না? তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। মেয়েটাকে আর বকিসনি, 2 দিন থাকবে বলছে, থাকুক না। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, কাল তোমার বিয়ে তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিলু না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। বাড়িতে কেউ আসেন? কিছু বলছেন? আমার বন্ধু অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। আপনি খুব ভালো, বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি একা থাকেন? আমার আব্বু মাও থাকে, আসলে ওরা দুজন জব করে তো রাতের বেলা ফিরবে। বলছিলাম যে এই কাজ বাদ দেখিনি কি করছিস রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, কালকে থেকে ওকে দেখতে পাইনি, মনটা খুব আনচান আনচান করছে, তাই ভাবছি ওনারা দিতে যাবো আর ওকে দেখে আসবো। যেমন তুই করগা, ঠেলায় পড়লে বুঝতে পারবি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? আসলে এই ওড়নাটা আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। থ্যাংক ইউ। আমার নাম টনি, এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। পাগল আপনি, কারণ নাম কি কেন হতে পারে? তোমার নাম সালমা। টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে। মায়ের অবস্থা খুবই খারাপ, তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। সালমা। হেই গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন, পরবর্তী নতুন ভিডিও মিস না করে ফলো করুন। আসসালামু আলাইকুম।